কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনথেসিস গ্যাস কম্প্রেসর ইউনিট এটি জাপানি মিৎসুবিশি কোম্পানির তৈরি। মিৎসুবিশি কোম্পানির এই টারবাইন কম্প্রেসরের এখানে অপারেটিং স্পিড, রেটেড স্পিড সহ এর যে স্পেসিফিকেশনগুলো, যে ফ্লো সহ অন্যান্য প্যারামিটারগুলো এখানে দেখা যাচ্ছে। স্টার্টিং পিরিয়ডে এটার অয়েল সার্কুলেশন দেওয়া রয়েছে। তো এটা ইতিপূর্বে এটা যখন স্টার্ট আপ করা হয় তখন এর আরপিএমটা ফ্লাকচুয়েশন করে, যার কারণে এটা টেস্ট করার জন্য কিছু পরীক্ষা করা হয়। এর সাথে রয়েছে মুক কোম্পানির একটি এটি অ্যাকচুয়েটর, ইলেকট্রিক টু হাইড্রোলিক কনভার্টার অ্যাকচুয়েটর। এর যে লিঙ্কের সাথে গভর্নরে কানেক্টেড, এখানে স্কেল রয়েছে মিলিমিটারে। এটা এখন রানিংয়ে আছে, এর রিডিং প্রায় 5 মিলিমিটার। আর এটা হলো জাংশন বক্স, এর মধ্যে ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টের কানেকশন রয়েছে। এটা হলো জাংশন বক্সের সাথে যে কেবল, এই একটা ইনপুট এবং একটা আউটপুট লাইনের। আর এটা হলো হাইড্রোলিক লাইন, হাইড্রোলিক অয়েল। এখান থেকে যে অ্যাকচুয়েটর রয়েছে, অ্যাকচুয়েটর থেকে হাইড্রোলিক অয়েল এখানে সাপ্লাই যায় এবং প্রেশার মেনটেন করে এটা আউটপুটটা গভর্নরে যায়। গভর্নরকে সেই প্রেশারের মাধ্যমে রিকোয়ার্ড পরিমাণ ওপেন ক্লোজের মাধ্যমে আরপিএমটা এখানে কন্ট্রোল হয়। তা আরপিএমটা যেহেতু ফ্লাকচুয়েট করছিল, সেই জন্য এই গভর্নরের পজিশনটা, এই যে স্কেল আছে 0 থেকে 145, এখন রানিংয়ে আছে। এটা 36 এর মতো এখন। গভর্নর ভাল্ব ওপেন আছে। আমাদের এই গভর্নর ভাল্বটা ইনিশিয়াল পর্যায়ে আমরা যখন সিগন্যাল দিয়ে টেস্ট করি তখন এটার ওপেনিংটা ঠিকমতো হচ্ছিল না। অর্থাৎ আমরা যখন সিগন্যাল দিয়েছিলাম যে আমাদের ইনিশিয়াল পর্যায়ে এটা থাকার কথা 0, কিন্তু এটা 8 বা 9% ওই বিন্দুটা দেখাচ্ছিল। আর ম্যাক্সিমাম 130 থাকার কথা, কিন্তু এটা 112 মিলিমিটার রিডিং আসছিল। এটার ম্যাক্সিমাম রিডিং 145, মানে 145 ম্যাক্সিমাম রিডিং। তো আমাদের স্টার্টিং এ এই ওয়ার্ম আপ স্টার্টিং ছিল তার ফ্রেমটা খুবই ফ্লাকচুয়েট করছিল, প্রায় 4000 থেকে 9000 বা 10,000-এর মধ্যে এর মধ্যে ফ্লাকচুয়েশন হচ্ছিল। ফ্লাকচুয়েশন হওয়াতে আমরা এই গভর্নরের যে অ্যাকচুয়েটর ইউনিট, এটা টেস্ট করার জন্য আমরা প্রথম পর্যায়ে জাংশন বক্স খুলে এর ভিতরে যে কেবল আছে সেটাতে আমরা এর যে ভোল্টেজটা মেজার করি, সাপ্লাই ভোল্টেজ, এবং একই সাথে ডিসিএস থেকে আমরা সিগন্যাল দিয়ে এর আউটপুট ভোল্টেজ মেজার করি। এবং সেই সাথে আমরা এখানে কেবল খুলে ইনপুট এবং আউটপুটের যে মিলি অ্যাম্পিয়ারটা সেটা আমরা চেক করি। মিলি অ্যাম্পিয়ার চেক করে আমরা মিলি অ্যাম্পিয়ারটা সঠিক পাই ডিসিএস এর সিগন্যালের সাথে 0%, 25%, 50 এবং 100% এভাবে দিয়ে এর রেফারেন্সে মিলি অ্যাম্পিয়ারটা সঠিক পাই। এবং পরবর্তীতে আমরা যখন সিগন্যাল দিয়ে চেক করি গভর্নর ভাল্বের ওপেনিংটা সঠিকভাবে না হওয়ায় এই যে এই 2টা লাইন আমরা ওপেন করি। ওপেন করার পর এখানে আমরা প্রথম পর্যায়ে নিউমেটিক এয়ার দিয়ে ফ্লাশিং করি এবং পরবর্তীতে আমরা এর ভিতরে বিভিন্ন ওরিং থাকতে পারে, ওরিং এর জন্য পেট্রোল দিলে সমস্যা হতে পারে বা এই ধরনের। তা আমরা এখানে কেরোসিন দেওয়ার পর এটা আমরা ক্লিনিং করি। ক্লিনিং করার পরে আমরা এটা আবার পাম্প চালায়। ক্লিন করার সময় আমরা অয়েল সার্কুলেশন, যেটা অয়েল পাম্পটা বন্ধ রাখি, কারণ অয়েল পাম্পটা চালু রাখলে আমার সাপ্লাই প্রেশার এদিকে আসবে এবং এদিকে ড্রেন হয়ে যাবে। এই জন্য আমরা অয়েল পাম্পটা বন্ধ করে এই দুটা খুলে, আর এই যে এখানে যে দুটো নিপুল আছে, নিপুল দুইটাও খুলি। নিপুল দুইটার মাথায় আবার 3টা এলিমেন্ট আছে, সেগুলোও ক্লিন করি। এবং এই লাইন দুটো খুলে এখানে আমরা কেরোসিন দিয়ে এর মধ্যে দিয়ে এয়ার সাপ্লাই দিয়ে প্রেস করে
এই যে ভেন্ট করি। একইভাবে ক্লিনিং পরবর্তীতে আমরা আবার এখানে সাপ্লাই দিয়ে চেক করি। সাপ্লাই দিয়ে চেক করার পরে আমরা এটা যে ওপেনিংটা ক্লিন করার পরে আমরা যে এখানে আবার এই দুটো লাইন সংযোগ দেওয়ার পর অয়েল পাম্পটা চালিয়ে অয়েল পাম্পের প্রেশার হওয়ার পরে সার্কুলেশন পর্যায়ে আমরা এটা আবার সিগন্যালকে চেক করি। প্রথম পর্যায়ে যখন আমরা এই লাইন দুটো লাগাই পাম্প চালুর পরে এটা ফুল ওপেন হয়ে যায়, অর্থাৎ 145 ফুল স্কেলে চলে যায়। আমরা এরপরে অয়েল পাম্পটা বন্ধ করি, বন্ধ করে পুনরায় যখন চালাই তখন এই সিগন্যাল অনুসারে এটা জিরোতে চলে আসে। জিরোতে চলে আসার পরে এরপর আমরা ডিসিএস থেকে সিগন্যাল পার্সেন্ট ওয়াইজ 0%, 30%, 50%, 75, 100 এভাবে দিয়ে আমরা রেফারেন্স অনুসারে চেক করি এবং গভর্নরের যে ওপেনিংটা সেটা আমরা সঠিক পাই। এই প্রসিডিওরটা আমরা যেহেতু প্ল্যান্ট উৎপাদন চালু রাখার স্বার্থে কমপ্লিট যে টারবাইন কম্প্রেসারিং ইউনিট আমরা ওভারহল না করে আমরা এই 100টা ইউনিটটা এখান থেকে মেনটেন্যান্স করা, এই সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং পরবর্তীতে এটা চালুর পরে এর ফ্লাকচুয়েশনটা কিছুটা কমেছে, কিন্তু সম্পূর্ণরূপে এটা দূর হয় নাই। তবে আমরা খেয়াল করি যে এর যে ট্রেন্ড দেখে আমরা এর যে সাপ্লাই অয়েল কন্ট্রোল অয়েল প্রেশার, সেই প্রেশারটা আমরা কিছুটা কম পাই। একটা ভালভের কারণে ভালভটার যে ড্রেন লাইনের ব্যবহার, সেই ড্রেন লাইন ভালভটা প্ল্যান্ট বন্ধ হলে সেটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আর বিভিন্ন মেইনটেন্যান্স কাজগুলো এইভাবে আমরা চেষ্টা করি। এটা হলো ডিসিএস প্যানেল। এখান থেকে ম্যানুয়ালি যে পার্সেন্টেজ ওয়াইজ সিগন্যাল দিয়ে তারপর ফিল্ডে গিয়ে যে আমাদের ইলেকট্রিক অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটরের আউটপুটের মাধ্যমে গভর্নরের ওপেনিং এবং ক্লোজিং চেক করা হয়। এটা হলো ইলেকট্রিক অ্যাকচুয়েটর। এটা বিভিন্ন পার্ট উডওয়ার্ড কোম্পানির। এখানে যে বিভিন্ন কানেকশনগুলো এটা পার্টলি খোলা হয়েছে। এই পার্টটাই গভর্নরের সাথে সংযুক্ত থাকে বেলুজের মাধ্যমে। এখানে এই যে দুইটা এখানে নিপুল লাগানো থাকে। এটা ওয়ার্কশপে খোলা হয়েছে, বিভিন্ন পার্টগুলো দেখা যাচ্ছে। 6টি বোল্ট খুললে পরে ভিতরে পার্টের সাথে এটা স্ক্রুর মাধ্যমে সংযোগ থাকে গভর্নরের অংশের সাথে। এটাই সংযোগ থাকে, এটাই আপ ডাউনের মাধ্যমে সিগন্যাল কম বেশি হয়। এটা এই যে হাইড্রো ইলেকট্রিক অ্যাকচুয়েটরের বেলস, এর সাথে গভর্নর অ্যাকচুয়েটর কানেক্টেড। এখানে যে এলএন কি রয়েছে, এই এলএন কি বোল্ট ওপেন ক্লোজের মাধ্যমে কানেক্টেড। এখানে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আছে, সার্ক্লিপের মাধ্যমে বেলস টায়ের উপর দিয়ে লাগানো। এখানে স্কেল গভর্নর আউটপুট মিলিমিটারে। এটা ক্যালিব্রেটেড ভ্যালু হলো 0 থেকে 130 মিলিমিটার, টোটাল 0 থেকে 145 মিলিমিটার স্কেল। আমরা কেবলটি খোলার পরে ভোল্টেজ মাপি 2.95, ইনপুট এবং আউটপুট ভোল্টেজটা এবং মিলি অ্যাম্পিয়ার। এটা হলো ইনিশিয়াল পর্যায়ে 21 মিলি অ্যাম্পিয়ারের মতো এবং 100%-এ এটা 70.7 মিলি অ্যাম্পিয়ারের মতো।